হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ইলিশ মাছের ঝোল। তা আমি কি উপকরণ দিয়ে ইলিশ মাছের ঝোলটা করছি সেটা আপনাদের আগে দেখিয়ে দিই। প্রথমে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আলু, বেগুন, পটল, টমেটো, আর মশলার জন্য নিয়েছি আদা, দুটো কাঁচা লঙ্কা আর জিরে বাটা। তো এবার চলুন শুরু করি আজকের রেসিপি ইলিশ মাছের ঝোল। নুন আর হলুদ মাখিয়ে নেব। হলুদ আর নুন। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছগুলো ছেড়ে দেবো। আমার 1 পিঠ ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। আমার ইলিশ মাছটা দুটো পিঠই ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এই তেলে দিয়ে দেবো জিরে ফোড়ন। এবার আমি এই তেলে আমার পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভেতর দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আলু পটল দুটোকে আরেকটু ভেজে নিই। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভেতর দিয়ে দেবো বেগুন আর টমেটো। এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব, আরও ভালো করে ভেজে নেব। আমার সব উপকরণ ভাজা হয়ে গেছে, আবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, লঙ্কা আর জিরে পেস্ট। এর ভেতর দেবো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে নাড়তে হবে। আর এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দেবো, আর দেবো নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার ভালো করে মশলার সঙ্গে সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার আমি এর ভেতর দিয়ে দেবো জল। আমার জল দেয়া হয়ে গেছে, এবার আমি নুনটাকে চেক করে নেব। এবার আমি কড়াটা ঢাকা দিয়ে দেবো। ঝোল ফুটে উঠলে তবে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, দেখুন। এবার আমি এর ভেতরে ইলিশ মাছগুলো দিয়ে দেবো।
আর একটু ফোটো, তারপরে নামিয়ে নেব। দেখুন মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দিচ্ছি। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। দেখেছেন ঝোলটা কি সুন্দর হয়েছে। আজকে আমার ইলিশ মাছের ঝোল রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি অত্যন্ত ঘরোয়া পদ্ধতিতে ও সহজ উপায়ে রেসিপিটা তৈরি করেছি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরে আসব আর একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।